আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করছি। ক্লাসের মধ্যে কেউ কোনো কথা বলবেন না, হ্যাঁ? যে ক্লাসের মধ্যে মানে প্রয়োজন ছাড়া এক্সট্রা কথা বলবেন তাকে অটোমেটিক ক্লাস থেকে বের করে দেওয়া হবে, হ্যাঁ? তাই চেষ্টা করবেন ক্লাসের বাইরে যাতে কেউ কোনো কথা না বলেন। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখানে মূলত কোর্স করছি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর, ঠিক আছে? এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি না, কোর্সটা পেড। মানে কোর্সটা পেড, আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, তবে কোর্সটা পেড। এটা হচ্ছে কয়েকজন ইনভেস্টর আছে যারা ইনভেস্ট করে কোর্সটা আপনাদেরকে ফ্রিতে করাচ্ছে, ঠিক আছে? তো আমরা তাদের সম্পর্কে জানবো, সমস্যা নাই। তো আমরা আমাদের কোর্স এরিয়াতে চলে যাই। এটা মূলত ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আপনাদেরকে হাতে তুলে নিতে হবে, ঠিক আছে? কাউকে এটা ডকুমেন্ট দেওয়া হবে না। ক্লাসে সবাই মনোযোগ দিবেন এবং প্রয়োজনে খাতা কলম সাথে নিয়ে বসবেন। ওকে, তাহলে ক্লাস শুরু করা যায় নাকি? মাঝে মাঝে শুধু রেসপন্স করবেন, এক্সট্রা কোনো কথা বলবেন না। ক্লাস শুরু করা যাবে? হ্যাঁ, শুরু করেন। আচ্ছা। আর ক্লাসটা শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং করার জন্য এমনটা কিন্তু না, ক্লাসটা বিজনেস করার জন্য, ঠিক আছে? মানে যারা বিজনেস করবেন, মূলত আমরা বিজনেসকে গুরুত্বটা দিয়েই মানে এই কোর্সটা করাবো, যারা অনলাইন বিজনেস করতে চান, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট থাকবে অনলাইনে একটা বিজনেস দাঁড় করানো, হ্যাঁ? মানে আমাদের এই গোটা ফেসবুক মার্কেটিং করে কিভাবে আমরা একটা বিজনেস দাঁড় করাবো সেটাই আমরা শিখবো মূলত এই কোর্সে। সাথে আমরা কিভাবে ক্লায়েন্টের কাজ করবো সেটাও জানবো, তবে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ওকে, আচ্ছা। সবার প্রথমে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অল্প কিছু ধারণা নিয়ে নিব। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নাম কি সবার জানা আছে? ওয়েব বিডি। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? ওয়েব বিডি, হ্যাঁ? আচ্ছা, আমাদের ওয়েব বিডি শুধুমাত্র মানে এটা একটা ডিজিটাল মার্কেটিং বর্তমানে ফ্রিল্যান্সিং কোর্স করানো হচ্ছে। মানে এটা হচ্ছে একটা কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ? কিন্তু বর্তমানে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি, যার মধ্যে থাকবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। এখানে কিছু ফ্রি কোর্স করার সুযোগ রয়েছে, তার মধ্যে আমরা অন্যতম একটি কোর্স হলো ফেসবুক মার্কেটিং। এরপর থাকবে ফটোশপ, ইলাস্ট্রেটর বেসিক্স, যেটা গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়বে, আর ওয়েব ডিজাইন ফান্ডামেন্টাল থাকবে। এগুলো হচ্ছে ফ্রি কোর্স, এই তিনটা। আচ্ছা, এর ভিতরে প্রতিষ্ঠানের মেম্বার সমূহ, প্রতিষ্ঠানে কিছু সরাসরি এবং কিছু হিডেন পার্টনার আছে, যাদের তার মধ্যে যারা সরাসরি পার্টনার তাদের সাথে পরিচয় হয়ে নিব, তারা প্রতিষ্ঠানে কি পদে থাকবে সেটাও জেনে নেব, ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠানে কয়েকজন সরাসরি পার্টনার আছে, তার ভিতরে একটা হচ্ছে এমডি অনিক শেখ। মানে যারা হচ্ছে ইনভেস্টর, মানে বর্তমানে আপনারা যে কোর্স করছেন এই কোর্সটা যারা ইনভেস্ট করে পড়াচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে অনিক শেখ। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা হলো তার ফেসবুক আইডি, ঠিক আছে? আমরা বাকি বিস্তারিত অত বেশি জানবো না, জাস্ট এটা তার ফেসবুক আইডি, এটা আমরা দেখালাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আলামিন। স্ক্রিন শেয়ার দিলে ভালো হয় মনে হয়। তো প্রতিষ্ঠানের প্রথম পার্টনার হচ্ছে অনিক শেখ। এরপরে হচ্ছে আলামিন, ইনি হচ্ছে আমার মামা। এটা হচ্ছে ইনভেস্টর, ঠিক আছে? যারা ইনভেস্ট করে আপনাদেরকে কোর্স করাচ্ছে। এরপরে একজন হচ্ছে শাহিনুল ইসলাম, এটা হচ্ছে আমার বড় ভাই। এও ইনভেস্টর, ইনিও ইনভেস্ট করে কোর্স করাচ্ছে। তারপর হচ্ছে এফ এম জুবার ইসলাম, এরা হচ্ছে আমাকে সাহায্য করছে। জুবারের আইডিটা দেখাচ্ছে, ওকে, চলে আসছে। এ হচ্ছে মার্কেটিং সামলাবে আমাদের এই প্রতিষ্ঠানের। এরপর হচ্ছে আলিফ খান, এ হলো ইন ফিউচার প্রতিষ্ঠানের ম্যানেজার হওয়ার চিন্তা ভাবনা রাখছি, মানে একে ম্যানেজার রাখবো, হ্যাঁ? আর লাস্ট হচ্ছে আমি, যার মাধ্যমে আপনারা কোর্স গুলো করবেন। এরপরে ভবিষ্যতে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কোর্সও শুরু হবে। আশা করি এমনি নরমালি সবার সম্পর্কে জানা হয়ে গেছে, আমরা খুব একটা বেশি সময় নষ্ট করবো না, ডিরেক্ট কাজে চলে যাবো। ওকে, আচ্ছা, আমরা কি কোর্স করবো আজকে? মানে আমরা কি কোর্স শুরু করবো আজ থেকে? ফেসবুক মার্কেটিং। ফেসবুক। স্যার আমি একটু কথা বলতাম, আমরা তো পেড কোর্সের স্টুডেন্ট, বলেন ভাই। সিফাত স্যার ক্লাসগুলো কি রেকর্ড করতে? জি, ক্লাস অবশ্যই রেকর্ড হবে, প্রতিটা ক্লাস রেকর্ড হবে, প্রতিটা ক্লাস দেওয়া হবে সবাইকে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ শিবাত ভাই, জি, ক্লাসের রেকর্ড ভিডিওগুলোকে এগুলো মেসেঞ্জারে দিয়ে দিবেন নাকি? যে কোনো ব্যবস্থা হোক দেওয়া হবে, সমস্যা নেই, আমি লিংক দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা,
ফেসবুক মার্কেটিং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে একটা ফেসবুক পেজ তৈরি করা, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? একটা ফেসবুক পেজ তৈরি করা। শুধুমাত্র ফেসবুক পেজ দ্বারা যে মার্কেটিং করা যায় ব্যাপারটা এমন না, তবে ফেসবুক পেজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ ফেসবুক পেজ মানে ফেসবুক মার্কেটিং করতে হলে ফেসবুক পেজ ছাড়া মার্কেটিং করা কোনোভাবেই সম্ভব না। এখন দেখেন ফেসবুক পেজ তৈরি করার জন্য কি থাকা লাগবে? শুধুমাত্র একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে। এখানে কিছু ধাপ আমরা এখানে লিখে রাখছি, আপনারা যদি পারেন নোট করে নেবেন, আর না পারলে স্ক্রিন রেকর্ড থাকছে, পরে দেখে দেখে নোট করে নিন, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে? আপনার পার্সোনাল অ্যাকাউন্টে লগইন করে ক্রিয়েট পেজ অপশনে যেতে হবে। তো আমরা ঠিক আছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে লগইন করি, দিয়ে আমাদের ক্রিয়েট পেজ অপশনে চলে যাই। এটা হলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে জাস্ট আমরা সুইচ করে নিব। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা হচ্ছে পার্সোনালি আমাদের যে ওয়েব বিডি আছে ওয়েব বিডির ফেসবুক পেজ। তা আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো না। এটা কিন্তু আমার ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কোথায় থাকতে হবে? অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারো ফেসবুক পেজে কোনো প্রকার পেজে সুইচ হয়ে থাকে তাহলে অবশ্যই তারা ফেসবুক পেজ থেকে পার্সোনাল প্রোফাইলে নিয়ে আসবেন জিনিসটা, ঠিক আছে? আমি আমার পার্সোনাল প্রোফাইলে ব্যাক যাই। এরপরে দেখবেন অনেক কয়টা অপশন আছে, মানে এমন না যে পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট প্রবলেম। ওকে, এটা হলো আমার পার্সোনাল প্রোফাইল। আমরা এখান থেকে আমাদের পেজটা ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা যদি এখানে ফেসবুক অপশনে ক্লিক করি তাহলে ফেসবুকে চলে যাবে। এখানে আমরা তিন জায়গাটা থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। প্রথম অপশন হচ্ছে যে আমাদের এখানে দেখবেন বাম পাশে একটু নিচের দিকে আসলে দেখবেন পেজের অপশন আছে, কিংবা অনেকজনের উপরে থাকতে পারে, অনেকজনের নিচের দিকে থাকতে পারে। তো আমারটা মেবি নিচের দিকে আছে, এই যে আমারটা নিচের দিকে। কারোটা এমন না যে এখানে থাকবে, কারোটা উপরের দিকেও থাকতে পারে। আমরা যদি পেজ অপশনে ক্লিক করি দেন আমরা এখানে ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইলের অপশন পাচ্ছি, ঠিক আছে? এটা হলো একটা অপশন। আর একটা অপশন হচ্ছে আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন পেজের অপশন আছে। আমরা যেখানে পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করলে এই অপশনটা আসতো, আপনারা হয়তো বুঝতে পারেন না, আমরা একবার দেখাই। এখানে ক্লিক করার পরে আমরা যদি পেজে ক্লিক করি তাহলে এই অপশনটা আসবে, ক্রিয়েট নিউ পেজের অপশনটাও আসবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, যদি আমরা এখানে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। ক্রিয়েটে কি কি থাকবে? পোস্ট থাকবে, স্টোরি থাকবে, রিলস থাকবে, লাইভ ইভেন্ট থাকবে, পেজ থাকবে, অ্যাড থাকবে, গ্রুপ থাকবে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? আমরা এখানে পেজে ক্লিক করলে মানে আমাদের ডাইরেক্ট পেজ ক্রিয়েট করা অপশনে নিয়ে চলে যাবে। আচ্ছা, প্রথম কথা হলো কি করতে হবে? পেজের নাম দিতে হবে। পেজের নাম কিন্তু যেমন তেমন নাম দিলে হবে না। প্রথম কথা হলো আজকে আমরা নতুন একটা ব্র্যান্ড বিল্ডিং করব, ঠিক আছে? নতুন কি করব? একটা ব্র্যান্ড বিল্ডিং করব, ঠিক আছে? এটার জন্য যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে। তো আমরা একটা প্রোডাক্ট চয়েস করে নিব প্রথমে, তারপরে আমরা বাকি কাজগুলো করব। কারণ আমাদের গোটা কোর্সটাই চলবে একটা প্রোডাক্ট সেলিং এর উপরে। কি বললাম? একটা গোটা কোর্স চলবে কি প্রোডাক্ট সেলিং এর উপরে, ঠিক আছে? কারণ মূলত আমরা এখানে বিজনেসটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, সব প্রোডাক্ট সেলিং করার জন্য আমরা একটা প্রোডাক্টকে চয়েস করে নিয়ে আসি। হ্যাঁ, আমি এটার জন্য দাঁড়াতে যেতে পারি, জাস্ট একটা নরমাল প্রোডাক্ট চয়েস করব। আপনাদের পছন্দের প্রোডাক্ট বলেন যে কি প্রোডাক্ট নিয়ে আপনারা গোটা কোর্সটা রানিং রাখতে চাচ্ছেন। আর আমার তো প্রোডাক্ট আছেই, হ্যাঁ আমি তো ওটা নিয়ে চালু করতে চাচ্ছি পুরোটাই, আপনি ওটা নিয়ে করবেন, এবং কিন্তু আগামীতেও। আমাদের কোর্সে তো আমি ওটা নিয়ে করতে পারছি না। আচ্ছা, ওকে, আমরা জিমেক্স নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে? আমি বলি ভাইয়ের একটা পেজ আছে, যে পেজের নাম হচ্ছে জিমেক্স, ঠিক আছে? পেজটা আমার এখানে লগইন আছে, সমস্যা নাই। তার আগে আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা বলি। ভাইয়ের কোম্পানির নাম কি? জিমেক্স। ওকে, আমরা আগে জিমেক্স একটু যাই। আমরা গোটা কোর্সটাতে জিমেক্সটাই মার্কেটিং করব। এটাই মূলত সেই পেজ, যে পেজটা নিয়ে আমরা আজকে গোটা কোর্স করব, মানে এই গোটা কোর্সটা এই পেজটা নিয়েই আগাবে, ঠিক আছে? এই পেজ কিভাবে গ্রো করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা এই কোর্সের ভিতরে আলোচনা করব। ওকে, তার আগে আমরা জানতে হবে যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, কারণ এটা তো পেজ অলরেডি ক্রিয়েট করাই আছে, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আপনাকে প্রথমে হচ্ছে পেজের নাম দিতে হবে। পেজের নাম অবশ্যই হয় আপনার ব্র্যান্ডের নামে দিবেন, নাহলে আপনার প্রোডাক্টের নামের সাথে মিলাই দিবেন, নাহলে নিজের নাম দিবেন। দেখবেন এটা বোঝার একটা উপায় হচ্ছে যদি আমরা এখানে কোনো ব্লগ ভিডিও লিখে সার্চ করি, যেমন হচ্ছে
দেখেন এই ব্যক্তিটার নাম হচ্ছে কি সজল, আমাদের রাজশাহীর এক বড় ভাই। উনি কি করেছে, তার নিজের নামে একটা ব্র্যান্ড বিল্ডিং করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। এর এরিয়ার নাম কি, পেজের নাম কি, সজল ব্লগ। এটা হচ্ছে একটা সিস্টেম যে আপনি চাইলে আপনার নিজের নামে একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে পারেন। সেকেন্ডটা হচ্ছে কি, আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই পেজে কি নাম দেওয়া আছে, জিম্যাক্স। জিম্যাক্স কি একটা অয়েল ব্র্যান্ড, ঠিক আছে। কিভাবে আপনার জিম্যাক্স কিসের অয়েল, কি হ্যাঁ বললেন? ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি আপনার জিম্যাক্স কিসের অয়েল, মানে গাড়ির অয়েল না ইঞ্জিন অয়েল না এটা? হচ্ছে হ্যাঁ লুব্রিক্যান্ট, এটা হচ্ছে সকল প্রকার ইঞ্জিনের অয়েল। আচ্ছা, সকল প্রকার ইঞ্জিন অয়েল জি। হচ্ছে জিম্যাক্স। ইনি কি করেছে, ইন- হ্যাঁ তার প্রোডাক্টের নামে তার ব্র্যান্ড বিল্ড আপ করে ফেলেছে, ঠিক আছে। জিম্যাক্স কিন্তু হচ্ছে তার প্রোডাক্টেরই নাম। জিম্যাক্স কি তার প্রোডাক্টের নাম না, আপনার প্রোডাক্টের নাম না ভাই? হ্যাঁ জিম্যাক্স হচ্ছে প্রোডাক্টেরই নাম তার। ওকে, তাহলে দেখেন জি। একটা কি পাইলাম, প্রথমটা হচ্ছে নিজের নামে, দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্টের নামে, আর থার্ড কি করতে পারে সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে পারেন। যেমন যে দারাজ, কিছুক্ষণ আগে আমরা দারাজ থেকে ঘুরে আসলাম না, দারাজ সকল কি প্রকার ইঞ্জিন অয়েল। দারাজ কি কোনো মানুষের নাম? দারাজ কিন্তু কোনো ব্যক্তির নাম না। দারাজ কি কোনো বস্তুর নাম? দারাজ কিন্তু কোনো বস্তুরও নাম না। তার মানে দারাজ হচ্ছে একটা ব্র্যান্ড, মানে এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড কি করে, ই কমার্স একটা ওয়েবসাইট চালায়, সেই ই কমার্স ওয়েবসাইটে তারা প্রোডাক্ট সেল করে। আপনারা এরকম একটা ব্র্যান্ডের নাম দিয়ে আপনাদের ওই মানে পেজের নামটা রাখতে পারেন। তাহলে আমরা কি করব, আমাদের ব্র্যান্ডের নাম রাখলাম হচ্ছে কি আমরা, কিংবা আমাদের পেজের নাম রাখলাম কি আমরা, জিম্যাক্স, ঠিক আছে। তাহলে আমাদের পেজের নাম কি হলো, জি ম্যাক্স। ওকে, আমাদের ওই পেজটা না আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে সুইচ করে গেছি, তাই। আমরা জাস্ট আরেকবার যাব, শুধুমাত্র প্রসেসটা দেখবো, তাছাড়া কিছু না। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করি, দেন এখান থেকে ক্রিয়েট, তারপরে পেজ। ওকে, পেজের নাম কি আসবে আমাদের, জিম্যাক্স প্রো, ঠিক আছে। আমি পেজটা এখান থেকে ক্রিয়েট করবো না, জাস্ট আপনাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। পেজের নাম কি, জিম্যাক্স প্রো। এবার দেখেন ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। প্রথম কথা, যদি কেউ ক্যাটাগরিটা না বুঝতে পারেন, ঠিক আছে, এর জন্য কিছু সহজ পদ্ধতি দিচ্ছি। আপনারা এআই ইউজ করতে পারেন, যেমন চ্যাট জিপিটি, জিমিনি, জিমিনি আই, সবাই কি ইউজ করতে পারেন? যদি কেউ ইউজ না করতে পারেন তাহলে অবশ্যই আজকে এটা একটু দেখে নেবেন। আজকে ইউটিউবে হোক, যে কোনো ভাবে হোক, আপনারা একটু শিখে নেবেন যে কিভাবে আমরা চ্যাট জিপিটি কিংবা জিমিনি মানে চ্যাটবট ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা চ্যাট জিপিটি ওপেন করে নিই। আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। আচ্ছা, ওকে। আর পাশে আরেকটা জিনিস ওপেন করবেন, সব সময় গুগল ট্রান্সলেট ওপেন করে রাখবেন, ঠিক আছে। তাহলে সুবিধা হবে কি, আপনার যে কোনো প্রশ্ন করতে সুবিধা হবে, কারণ আপনি হাতে লিখতে নাও সুবিধা করতে পারেন। অনেকের হাতের স্পিড কম, কিংবা অনেকে ভালো মতো টাইপ করতে পারেন না, অনেকে বানান ভুল করতে পারেন, অনেকে বাংলা লিখতে পারেন না। এই সমস্যার সমাধানের জন্য পাশে সবসময় একটা গুগল ট্রান্সলেট ওপেন করে রাখবেন। এখন কথা হলো যে আমার তো একটা ব্র্যান্ডের নাম কি, একটা তেলের ব্র্যান্ড না, তাহলে তেলের ব্র্যান্ড হিসেবে আমার ক্যাটাগরি কি হওয়া উচিত? আমি তো এখানে ক্যাটাগরি অয়েল লিখে তো পাচ্ছি না, কিংবা জিম্যাক্স লিখে তো আমরা কোনো ক্যাটাগরি এখানে খুঁজে পাবো না। আমরা জিম্যাক্স লিখে কোনো ক্যাটাগরি খুঁজে পাবো? জিম্যাক্স লিখে কিন্তু কোনো ক্যাটাগরি আমরা এখানে খুঁজে পাবো না। দেখেন এখানে রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট এগুলো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের ব্র্যান্ড কি মানে আমাদের ক্যাটাগরি কি এগুলো দেওয়া উচিত, কিংবা এটা কি দেওয়া যাবে? এটা কিন্তু আমরা এখানে দিতে পারবো না। তাই অবশ্যই আমাদের ক্যাটাগরি রিসার্চ করে দিতে হবে যে আমার ব্র্যান্ড কি, অয়েল ব্র্যান্ড। এখন অয়েল ব্র্যান্ডের জন্য কোন ক্যাটাগরিটা মানে ভালো সেটা অবশ্যই আমাকে দিতে হবে। তবে এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা আপনাকে দেওয়াই লাগবে, ঠিক আছে। যদি এখানে অপশনাল থাকতো তাহলে আমরা না দিলেও কোনো সমস্যা ছিল না। রিকমেন্ডেড মানে আমাকে দিতেই হবে একটা পেজ ক্রিয়েট করার জন্য। ওকে, তাহলে আমার এখন কথা হলো যে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবো যে ভাই আমার একটা তেলের ব্র্যান্ড আছে, আমি এটার জন্য ফেসবুক পেজের কি কি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমি কে বলি আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি লুব্রিকেন্ট অয়েল, আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি ইঞ্জিন অয়েল সেল করি। এখন সেই পেজের জন্য
কি ক্যাটাগরি সিলেক্ট করা প্রয়োজন। ঠিক আছে, ফেসবুক পেজ আছে কিনা, ফেসবুক পেজ ক্রিয়েট করবো এরকম বললেও হবে, সমস্যা নাই, কারণ ফেসবুক পেজ থাকার পরেও আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আমরা যা সার্চ করে দেখি আমাকে কি অপশন দেয়। দেখেন আমার তিনটা অপশন দিয়েছে। এবার দেখেন তিনটা অপশন দেওয়ারও একটা কিন্তু কারণ আছে। কারণটা বলি, প্রথম কথা হলো যে ক্যাটাগরিতে আমরা সর্বোচ্চ তিনটা অপশন সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা এখানে অল্প অল্প করে নিয়ে যাই দেখি। আমরা যদি এখানে প্রোডাক্ট লিখে সার্চ করে দেখেন প্রোডাক্ট এন্ড সার্ভিস এখানে কিন্তু চলে আসবে, আশা করা যায়, কিন্তু প্রোডাক্ট রিলেটেড কিছু একটা আসবে। প্রথম কথা হলো যদি নাম না মিলে, ঠিক আছে, এখানে আপনার একটু মিলাই নেবেন কিংবা চেষ্টা করবেন যে যেটার সাথে আপনার মিলছে সেটা আপনার মিউজিক প্রোডাকশন মুভি প্রোডাক্ট কন্ট্রিবিউশন। ওকে আচ্ছা, একটা গেল। তো আমরা দুটো নেব, এমন না যে আপনার প্রত্যেকটাই মিলবে, ঠিক আছে, একেবারে সেম টু সেম দিবে এমনটা কিন্তু কোনো বিষয় না। তো আমরা একটা যাই, এই যে এটা একটা আছে দিতে বলেছে। 3 নাম্বারটা কি, শপিং এন্ড রিটেল। ওকে, আমরা এটাও দিয়ে দেব, শপিং সার্ভিস, শপিং সেন্টার। আচ্ছা, আমরা কিন্তু আমাদের তিনটা ক্যাটাগরি দিয়ে ফেলেছি। আমরা চাইলেও কিন্তু আমাদের 4 নাম্বার ক্যাটাগরিটা দিতে পারবো না। আমরা যদি 4 নাম্বার কোনো ক্যাটাগরি দিতে চাই দেখবেন যে এখানে নিবে না। কেন নিবে না? কারণ এখানে ফেসবুকের রিকমেন্ডেড ক্যাটাগরি হচ্ছে 3টা। আপনি মিনিমাম একটা আপনাকে দিতেই হবে, আর আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন। সবাইকে এরকম ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এবার যে 3 নাম্বার অপশন কি হচ্ছে, আপনাকে বায়ো দিতে হবে। 3 নাম্বার অপশন কি, বায়ো। এটা হচ্ছে অপশনাল। আপনি এটা যেমন এটা কি ছিল, রিকমেন্ডেড ছিল না, আর এটা বায়োতে কি আছে, অপশনাল আছে। এখন আপনি চাইলে বায়ো দিতেও পারেন, আপনি চাইলে বায়ো নাও দিতে পারেন। তবে অবশ্যই একজন পারফেক্ট ফেসবুক মার্কেটার এই কাজটা করবে না যে জায়গাটা ফাঁকা রেখে দেবে। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা সুন্দরভাবে বায়ো লিখে দিতে হবে। ঠিক আছে, তা আমি এখন আবার একটা বায়ো লিখবো। এখন বায়ো লেখার জন্য কি করতে হবে, চ্যাট জিপিটির কাছে যাবেন। আপনি মানুষ হিসাবে অতটা মাথায় আইডিয়া করতে পারবেন না, আর চেষ্টা করবেন চ্যাট জিপিটি যেটা আপনাকে দিবে সেটা পরিবর্তন করে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তারপরে সেটা পাবলিশ করতে কিংবা পোস্ট করতে। ঠিক আছে, তারপরে প্রথমে বায়োটা লিখবো। বায়োটা লেখার জন্য আমি চ্যাট জিপিটি কি বলবো, এটা হলো আমার ব্র্যান্ড, আমি এটা নিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করেছি, আমাকে সুন্দর করে একটি বায়ো লিখে দাও। এখন এটা হলো আমার ব্র্যান্ড, এটা কোনটা, এটা আমার ব্র্যান্ডের নাম কি, জিম্যাক্স। ঠিক আছে, জিম্যাক্স প্রো, এটা হলো আমার ব্র্যান্ড, আমি এটা নিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করেছি, আমাকে সুন্দর একটি বায়ো লিখে দাও। ওকে, তার আগে অবশ্যই যে আপনি শুধুমাত্র এইটুকু দিয়ে থেমে যাবেন এমনটা কিন্তু না। আপনার জিম্যাক্স প্রো এর কাজটা কি, ঠিক আছে না, আপনার জিম্যাক্স প্রো এর কাজটা কি এটাও কিন্তু একে বুঝাইতে হবে, নাহলে কিন্তু এই সুন্দরভাবে লিখতে পারবে না কিংবা লিখেই দিবে না। এরকম হতে পারে যে আমি আপনার তথ্য বুঝতে পারিনি কিংবা লিখে দিলেও আপনার ভুলভাল জিনিস লিখে দিয়েছি, কারণ এখানে জিম্যাক্স প্রো এর এখানে আশপাশে কোথাও লেখা নাই যে এটা ইঞ্জিন অয়েলের জন্য। ঠিক আছে, এটা হলো আমার ব্র্যান্ড, আমি একটা ফেসবুক পেজ তৈরি করেছি, আমাকে সুন্দর করে একটা বায়ো লিখে দাও। আর অবশ্যই মাথায় রাখবা এটা একটি ইঞ্জিন অয়েল ব্র্যান্ড, আর অবশ্যই মাথায় রাখবা এটা একটি ইঞ্জিন অয়েল ব্র্যান্ড। ঠিক আছে, আমরা জাস্ট এটা এখান থেকে কপি করব, কপি করার পর চ্যাট জিপিটির কাছে যাব, পেস্ট করে এন্টার দিলাম। তাহলে দেখেন সুন্দর করে আমাকে একটি বায়ো লিখে দিবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখেন, জিম্যাক্স প্রো প্রিমিয়াম ইঞ্জিন অয়েল, বিশেষত্বের সাথে আমাদের ইঞ্জিন অয়েল দীর্ঘস্থায়ী কার্যকর নিশ্চিত করে। জিম্যাক্স প্রো বিশেষ ফর্মুলা আপনার গাড়ির ইঞ্জিনকে সুরক্ষিত রাখে, অতিরিক্ত পরিধান থেকে রক্ষা করে, অতিরিক্ত পরিধান থেকে রক্ষা করে। এটা যদি ভুল হয় আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। এখন পরিধান মানে এটা কি বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, তবে এরকম কিছু থাকলে আপনি চেঞ্জ করবেন। যেমন হচ্ছে উচ্চ কর্মক্ষমতা বজায় রাখে, এটা কি উন্নত প্রযুক্তি, উন্নত মানের উপাদান ইঞ্জিনের জীবন বাড়াতে সহায়ক, বিশ্বস্ততা, কর্মক্ষমতা এবং সুরক্ষা সবকিছুতে একটি বোতলে। আচ্ছা, সবকিছু একটি বোতলে মানে বুঝাচ্ছেন, দেখছেন একটা ভালো ট্যাগলাইন লিখেছে। যোগাযোগ করুন, আপনার এখানে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে ফেলবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এটা সুন্দরভাবে এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা ওখানে যে পেস্ট করব, তবে অবশ্যই মাথায় রাখবেন যতটুকু পারেন আপনি নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এমন না যে যা আছে আপনি সেম টু সেম বসাই দিবেন।
তারপরে তো আমি সেম টু সেম বসাইলাম, আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, দেখেন আপনার এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কি আছে, ক্যারেক্টার লিমিট আছে, তাই অল্প ক্যারেক্টারের মধ্যে লিখবেন। এখন যদি আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন যে ক্যারেক্টার লিমিট কত, চেষ্টা করবেন 160 ক্যারেক্টারের ভিতরে সর্বোচ্চটা দেওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে চ্যাট জিপিটি একটা ভুল কি হলো, চ্যাট জিপিটি আমাকে একটু বড় করে লিখে দিয়েছে। এটা সমাধান কি হবে, যে এটা অতিরিক্ত বড় হয়ে গেছে, তুমি আমাকে ছোট করে দাও। তো আমরা এর হেল্প নিয়ে সুন্দর করে জিনিসটা ছোট করে নিলাম। দেখেন 1 থেকে 1.5 লাইনের ভিতরে দিয়ে দিবে। আচ্ছা দিলাম। ওকে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে এখানে বসে গেছে। এখানে কি আসছে, আপনার ইঞ্জিনের সুরক্ষা কর্মক্ষমতা নিশ্চিত করতে জিম্যাক্স প্রো ব্যবহার করুন, উন্নত প্রযুক্তি উন্নত মানের উপাদান দিয়ে তৈরি, বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা। ঠিক আছে, এটা সুন্দর একটা লাইন আছে। এবার যদি আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে। কি বললাম, যদি আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের পেজ ক্রিয়েট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা এখানে পেজ ক্রিয়েট করব না, কারণ অলরেডি আমাদের জিম্যাক্স প্রো এ একটা পেজ ক্রিয়েট করা আছে। এখন আমরা সেখান থেকে বাকি বিস্তারিত জিনিসগুলো দেখব। আমরা এখান থেকে জাস্ট জিম্যাক্স প্রো তে আমরা সুইচ করে যাব, লিভ নিয়ে নিলাম এখান থেকে, জিম্যাক্স প্রো আমরা ফিডে যাই। এটা হলো জিম্যাক্স প্রো ফিড, আর এটা হলো জিম্যাক্স প্রো প্রোফাইল, যেখান থেকে আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। এখন দেখেন বাকি কাজগুলো করার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কিছু নির্দিষ্ট ধাপ আছে, যেমন প্রথমে প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর কভার ফটো দিতে হবে, তারপর বাকি জিনিসগুলো এডিট করতে হবে, পাশে অনেক ড্যাশবোর্ড আছে, ইনসাইট আছে, তারপর অ্যাড আছে, ক্রিয়েট অ্যাড আছে, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, আরো অনেক জিনিস আছে, সেটিংস আছে। তো আমরা এই জিনিসগুলো সিরিয়াল আলোচনা করার আগে আমরা একটু শীটটা দেখে আসি। আমাদের শীটে কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু এখানে দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, ফেসবুক পেজের নাম, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে কি করতে হবে, ফেসবুক পেজের ক্যাটাগরি, পেজের নাম, ডেসক্রিপশন দিতে হবে। আমরা এই তিনটাও কিন্তু অলরেডি দিয়ে আসছি। আচ্ছা এবার তারপরে কাজ কি হবে, প্রোফাইলে ছবি এবং কভার ছবি আপলোড। প্রথম কি আছে, প্রোফাইলে ছবি, ব্যবসার লোগো ব্যবহার করুন। দেখেন এখানে একটা রিকমেন্ডেড লাইন আছে, সেটা হচ্ছে ব্যবসার লোগো ব্যবহার করতে হবে। প্রোফাইলে কোনো সময় যদি বিজনেস প্রোফাইল হয় কিংবা আপনি যদি কোনো প্রকার বিজনেস করেন তাহলে নিজের ছবি দিবেন না। যদি বিজনেস করেন তাহলে নিজের ছবি দেওয়া যাবে না, আর যদি কোনো পার্সোনাল ব্র্যান্ডিং হয় তাহলে অবশ্যই নিজের ছবি দেওয়া লাগবে। ঠিক আছে, এই দুইটা উদাহরণ হলো আমরা দেখালাম না কিছুক্ষণ আগে, যেমন জিম্যাক্স প্রো কোনো সময়তে মানুষের ছবি দেওয়া যাবে না। আর একটা কি করেছিলাম আমরা এখানে, সজল ব্লগ লিখে সার্চ দিয়েছিলাম না, কিংবা সজল ব্লগ, এখানে কি আছে, কিন্তু ব্যক্তি নিজের পার্সোনাল ছবি দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই, যদি পার্সোনাল ব্র্যান্ডিং হয় পার্সোনাল ছবি, যদি ব্র্যান্ড বিল্ডিং হয় তাহলে ব্র্যান্ডের ছবি, ব্র্যান্ডের লোগো। ক্লিয়ার, কোনো ব্র্যান্ডের লোগোতে কিংবা ব্র্যান্ডের পেজে নিজের ছবি দেওয়া যাবে না। ওকে আচ্ছা, তাহলে আমরা কোনো সময় আমাদের নিজেদের ছবি দিব না যদি ব্র্যান্ড প্রোফাইল হয় তাহলে। এখন একটা ছবি সাইজ আমাদেরকে রিকমেন্ডেড সাইজ কি 170 বাই 170। এখন কথা হলো যে আমাদের 170 বাই 170 পিক্সেলের ছবি দিলে হবে, অন্য কোনো ছবি দিলে হবে না? অন্য কোনো ছবি দিলেও হবে, অবশ্যই এটা রিসাইজ করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু দেখি, আমি এখানে ছবি পাবলিশ করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আমরা যদি ছবি আপলোড করার ক্ষেত্রে এখানে অন্য কিছু দিই, অ্যাকসেপ্ট করেন ভাই। এই ছবিটা দিলাম, দেখেন এই ছবিটা কি পারফেক্ট কোন একটা ইমেজ? এই ছবিটা কোনো পারফেক্ট কোন একটা ইমেজ? দেখেন এটা কিন্তু কোনোভাবে পারফেক্ট একটা ইমেজ না, তার মানে এটা সাইজের সাথে মিলছে না। আর সাইজ সবসময় মাথায় রাখবেন কি সাইজের হয়, একটা স্কোয়ার সাইজের। সাইজ সবসময় কি সাইজের হবে, স্কোয়ার সাইজের হবে। ঠিক আছে, সেটা 500 বাই 500 হতে পারে, 1000 বাই 1000 হতে পারে, 170 বাই 170 হতে পারে। এটা বোঝানোর জন্য সহজ একটা উপায় হচ্ছে, আমরা যদি ক্যানভাতে যাই, আমরা এখান থেকে যাব কোথায়, ক্যানভাতে। আর সবাই একটা ক্যানভা প্রো কিনে নেবেন। ঠিক আছে, এখন ক্যানভা প্রো কোথা থেকে কিনবেন সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ওকে, আমরা এখানে যদি ফেসবুক লোগো লিখে সার্চ করি, ফেসবুক লোগো,
তাহলে দেখেন এখানে অনেক সাইজ চলে আসবে, ঠিক আছে, এখানে অনেক সাইজ চলে আসবে। এগুলো কিন্তু 500 বাই 500, 1000 বাই 1000 কিংবা 700 বাই 700, 170 বাই 170 যাই হোক আছে এখানে। এখন যদি আমরা একটা সাইজ চেক করতে চাই, ফেসবুক লোগো সাইজ যদি আমরা লোগোর উপরে ক্লিক করি, এই দেখেন 500 বাই 500 কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? 500 বাই 500 দেওয়া আছে, কিন্তু ওখানে কত দেওয়া ছিল? 170 বাই 170। এটা কোনো প্রবলেম না, দুইটাই সেম স্কয়ার সাইজ, ঠিক আছে। ওকে, আমরা একটা লোগো তৈরি করতে হবে। তো লোগো তৈরি আপনারা ক্যানভা দিয়েও করতে পারেন, আপনারা কোনো প্রফেশনালসকে দিয়েও আপনাদের লোগো তৈরি করে নিতে পারেন। যেহেতু আমাদের অলরেডি লোগো এখানে ছিলই, আমাদের পেজে যেহেতু লোগোই ছিলই, আমরা এখানে কি করতাম, যদি আমাদের লোগো থাকতো সি প্রোফাইল পিকচারে ক্লিক করতাম, সরি, আমরা এখানে ক্লিক করার পরে আপলোড ফটোতে ক্লিক করতাম, দেন আমরা আমাদের লোগোটা সিলেক্ট করতাম। এখন দেখেন আমরা জাস্ট ডেমো হিসাবে একটা লোগো সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু স্কয়ার সাইজের লোগো। স্কয়ার সাইজের লোগো মানে কি, সুন্দরভাবে দেখেন মাপ অনুযায়ী মিলে বসে গেছে, ঠিক আছে। এখন আপনারা চাইলে আপনাদের ডেসক্রিপশনটাও লিখতে পারেন। এখন ডেসক্রিপশনটা লেখার জন্য আপনাকে পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট চ্যাটজিপিটির কাছে যাবেন, হেল্প নেবেন যে আমি আমার ব্র্যান্ডের জন্য আমার কাছে একটি ইঞ্জিন অয়েল প্রোডাক্ট আছে, আমি এটার জন্য একটি প্রোফাইল পিকচার তৈরি করেছি, আমাকে সুন্দর একটি প্রোফাইল পিকচারের জন্য ডেসক্রিপশন লিখে দাও। এটা একেবারেই জরুরি কিংবা 100% যে এটা করাই লাগবে কিংবা এটা না করলে আপনার পেজের কোনো ক্ষতি হবে এমনটা না, তবে দিয়ে দেওয়াটা ভালো, যেহেতু এটা রিকমেন্ড করেছে ওরা কিংবা অপশন রাখছে। চেষ্টা করবেন পেজের কোনো অপশন যাতে বাকি না থাকে, কি বললাম, চেষ্টা করবেন পেজের যাতে কোনো অপশন বাকি না থাকে, যে অপশনটা আপনি ফিল আপ করতে পারবেন। তাহলে ফেসবুকের কাছে কি হবে, যে আপনি আপনার পেজ রিলেটেড খুবই সিরিয়াস, আপনি পেজে কাজ করবেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার পেজটাকে বুস্ট করাতে পারে। বুস্ট মানে যে পেড বুস্ট করবে কিংবা টাকা দিয়ে বুস্ট করবে এমনটা না, তারা চাইলে আপনাকে এনগেজমেন্ট বাড়াতে পারে, তারা চাইলে আপনার পেজের কিন্তু রিচ বাড়ায় দিতে পারে। আমরা জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে আমাদের পেজে গিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে আমরা কি করব, এখান থেকে সেভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে, যেহেতু অলরেডি আগে থেকে এটা পাবলিশ করা আছে, আমরা এটা করলাম না, ঠিক আছে। আমরা ডিসক্রাইব করে দিলাম, এটা আমার এখানে ক্লোজ। এবার সেকেন্ড অপশন কি, একটা কভার ফটো তৈরি করা। সেকেন্ড অপশন কি আসবে, আমাদের একটা কভার ফটো তৈরি করা। কভার ফটো সাইজ কত এখানে দেওয়া আছে দেখি, আমাদের এখানে কভার ফটো একটা সাইজ আছে, সেটা হচ্ছে 820 ইনটু 312 পিক্সেল, ঠিক আছে। একটা ফেসবুক পেজের কভার ফটো কিন্তু খুবই মূল্যবান, কি বললাম, একটা ফেসবুক পেজের কভার ফটো কিন্তু খুবই মূল্যবান, কারণ শুধুমাত্র ফেসবুক পেজের ডিটেলসেই না, আপনার কভার ফটোতে অনেক বেশি ইনফরমেশন দিতে পারবেন। যেমন এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, তবে এই ইনফরমেশন গুলো আমার কাছে মানে সুন্দরভাবে সাজানো গোছানো নাই। কারণ কি দেখেন, আমরা যদি এখান থেকে ব্যাক যাই, আমার কিন্তু উপরে এবং নিচে ইনফরমেশন কেটে গেছে, কি বললাম, ইমেজের ক্ষেত্রে মাথা রাখবেন উপরে এবং নিচে ইনফরমেশন যাতে না কাটে, মাথায় রাখতে হবে আপনাকে এই অংশটুকুনের মধ্যেই, আপনাকে এই অংশটুকুনের মধ্যে ডিজাইন কমপ্লিট করতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা ওয়েববিডিতে গেলাম, আমরা ওয়েববিডি পেজে যাব। এবার দেখেন কথা হলো, এখানে কি কোনো অংশ কেটে গেছে? আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের এখানে কোনো অংশ কেটে গেছে আমার যতটুকু ডিজাইন করেছি ওখান থেকে? রেসপন্স করবেন। না, না পুরোটাই এখানে আছে, কোনো অংশ পুরোটাই কাটে আছে। নাই। কাটে নাই, তাই না? তার মানে অবশ্যই আপনাকে জি। ডিজাইনের ভিতরে এই অংশটুকু মেনটেন করেই ডিজাইন করতে হবে, যাতে আমার ডিজাইন থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে না যায়। যদি এরকম হয় তাহলে কিন্তু প্রোফাইল পিকচারটা আমাদের দেখতে খারাপ লাগবে। যেমন এই যে এখানে একটা প্রবলেম হয়েছে যে আমাদের এই প্রোফাইলটা দেখতে একটু অন্যরকম লাগছে, যে কারণ আমাদের যে কভারটা আছে সেই কভারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি দেখতে পাচ্ছি না। তাই অবশ্যই আগে আমাদেরকে একটা কভার ফটো তৈরি করা শিখতে হবে। কভার ফটোর জন্য অবশ্যই আপনাদের ক্যানভা ইউজ করতে হবে, ঠিক আছে। ক্যানভা কিংবা কেউ যদি ফটোশপ ইউজ করতে পারেন করবেন। তাহলে আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক কভার, অ্যাকসেপ্ট করেন। ফেসবুক কভার কত আসছে এখানে, 1640 ইন্টু 924 কিংবা এই যে আমাদের আরেকটা সাইজ ছিল কি 851 ইন্টু 315। আমরা যে সাইজটা করেছি সেটা হচ্ছে 851 ইন্টু 315 কিংবা ওই প্রোফাইলে যেটা দেওয়া আছে। আমরা এখানে ফেসবুক কভার, আমরা এখানে গেলাম ফেসবুক কভার, এখানে দেখেন অনেক প্রচুর পরিমাণে কিন্তু কভার ফটো দেওয়া আছে। আপনি এখন দেখবেন যে আপনার সাথে কোনটা মিলছে। হ্যাঁ, আপনার যদি ক্যাটাগরি এখানে ক্যানভাতে যেহেতু অনেক ক্যাটাগরি ডিজাইন থাকে, আপনার চেষ্টা করবেন যে আপনার ক্যাটাগরিটা এখানে সার্চ করা। আমার যদি এখন সার্চ হয় ইঞ্জিন অয়েল, আমরা গুগলে একটু ইঞ্জিন অয়েল রিলেটেড কভার ফটো দেখি, ইঞ্জিন অয়েল এর রিলেটেড যদি কোনো ইমেজ টিমেজ থাকে,
কিংবা যদি দেখেন যদি আপনার না থাকে আপনারা কিন্তু এখান থেকে ইমেজ তুলতে পারেন, যেমন আমার এই ইমেজটা পছন্দ হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর একটা ডিজাইন পছন্দ করব। প্রথমে আমরা একটা ডিজাইন পছন্দ করব। আমি একটা ডিজাইন এখন তৈরি করব, যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে সেই ডিজাইনটা আমরা সেই পেজে আপলোড করে দিব। ঠিক আছে, আচ্ছা ইঞ্জিন অয়েলের সাথে এটা মনে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট যাবে, কারণ এখানে দাগ টাগ আছে। ওকে, আচ্ছা দেন আমরা জিম্যাক্স এর প্রথমে এটা নিব, দেখবো আসলে কেমন লাগে ওখানে। হ্যাঁ, এটা আমরা কপি করলাম, কপি করার পরে অ্যাড পেজে ক্লিক করে আমরা জাস্ট এটা এখানে পেস্ট করে দিব, যাতে এখান থেকে রেফারেন্স পাই। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা হলো, আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা আছে, সম্পূর্ণ কিন্তু এখানে ডিজাইন করা আছে, কিন্তু আমাদের এই সম্পূর্ণ ডিজাইনটা নেওয়া যাবে না। আপনাদের প্রথমে চেষ্টা করবেন, একটা উদাহরণের জন্য দেখাই দিই। আপনারা এরকম একটা সাইজ নেবেন। হ্যাঁ, এরকম একটা সাইজ নেওয়ার পরে এটা মাঝখানে রেখে জাস্ট গোটাটা টেনে দিবেন। তাহলে কি হবে, আপনার একটা মাপ পেয়ে যাবেন যে এটার মিডিল অংশটা কোনটা। এটার মিডিল অংশ হচ্ছে এটা, উপর থেকে অল্প একটু আগাবেন, নিচ থেকে অল্প একটু আগাবেন। ঠিক আছে, একটা যা সাইজ চলে আসলো, আপনারা এই সাইজ কিংবা এই অংশটুকুনের মধ্যে চেষ্টা করবেন সবসময় ডিজাইনটা কমপ্লিট করা, তাহলে আপনার কোনো কিছুই কেটে যাবে না। ঠিক আছে, আচ্ছা আমার যেহেতু আইডিয়া হয়ে যাবে, আমি আসলে এভাবে করতে পারবো, সমস্যা নেই। তো প্রথম কাজ কি হবে, আমাদের নিজেদের একটা লোগো এখানে দেওয়া, এবং আমাদের যেহেতু ইঞ্জিন অয়েলের একটা ছবি এখানে দেওয়া। তো আমরা এখানে আমাদের লোগোটা দিব। এখন লোগো দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের পেজে আমাদের ইমেজ দেওয়া আছে, আমরা সি প্রোফাইল পিকচারে যাব, এখান থেকে এটা আমরা সেভ করে নিব। আমরা এটা সেভ করে নিলাম। দেন নেক্সট অপশন কি হবে, আমরা একটা ইঞ্জিন অয়েলের ছবি করব। ইঞ্জিন অয়েল আমরা সার্চ করেছিলাম না, ইঞ্জিন অয়েল লিখে আমরা কিন্তু ইঞ্জিন অয়েল লিখে সার্চ করেছিলাম। আমরা চাইলে এরকম কিছু একটা ছবি আমরা ইউজ করতে পারি। এখানে যেহেতু কোনো ব্র্যান্ডের লোগো নাই, আমি বলি এখানে যেহেতু কোনো ব্র্যান্ডের লোগো এখানে ডিরেক্ট দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এরকম ইমেজ ইউজ করলে কোনো প্রবলেম আশা করা যায় হবে না। জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ আমার এটা ইঞ্জিনের জন্যই কাজ করে। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে আপনাদের দিতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমরা জাস্ট এই ছবিটা কি করব, এখান থেকে কপি করলাম। আপনারা চাইলে কিন্তু গুগল থেকে ডিরেক্ট কপি করেও পেস্ট করতে পারেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন ইঞ্জিন অয়েলটা চলে আসছে না, জাস্ট আমরা এটা ধরে কি করব, এটার উপরে ছেড়ে দেবো। দেখেন সুন্দর করে কিন্তু অটোমেটিক বসে গেল না, বুঝতে পেরেছেন? সুন্দর করে কিন্তু অটোমেটিক বসে গেছে। তো এবার কথা হলো যে এমন না যে আমাদেরকে ছবিগুলো এত বড় রাখতে হবে, ছবিগুলো কিন্তু আমাদেরকে ছোট করতে হবে। কি বললাম, ছবিগুলো আমাদেরকে ছোট করতে হবে। তাহলে আমরা জাস্ট আমাদের ছবিটাকে সিলেক্ট করলাম, দেন উপরে যে পোর্শনটা আছে এটাও আমরা সিলেক্ট করব। কি ক্লিক করে, শিফট ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, দেন তাহলে কিন্তু আমরা এটা এখান থেকে ছোট করতে পারবো। কি বললাম, শিফট ধরে যদি আমরা চাইলে দুটা সিলেক্ট করতে পারি। যারা ফটোশপ এর আগে ইউজ করেছেন তারা জানেন যে সেখানে ফটোশপে ঠিক এভাবে ইউজ করা যেত। ঠিক আছে, আমরা এখান থেকে ছোট বড় করে নিই। দেন আমরা কি করব, আমাদের লোগোটা এখানে দিব। তো লোগো দেওয়ার জন্য আমরা লোগোটা যেহেতু সেভ করেছিলাম, আমরা জাস্ট আপলোডে ক্লিক করব, দেন আপলোড লোগো। দেন যে আমাদের লোগোটা আছে, জাস্ট আমরা লোগোটা চাইলে আমরা কিন্তু টেনে ধরে নিয়ে আসে এখানে সেটআপ করতে পারতাম। যার পিসির স্পিড ভালো তারটা চলে আসবে, যার স্পিডটা ভালো না তারটা ল্যাগ করবে কিন্তু। হ্যাঁ, এর জন্য আমরা আপলোড করে নিলাম আগে। দেন আমরা আমাদের লোগোটা ঠিক এখানে বসে দেবো। এখন কথা হলো লোগোটা বড় হবে কি ছোট হবে এগুলো একটু দেখে নিতে হবে। ঠিক আছে, বড় ছোট মিলাই আপনারা যাতে মিলাইতে পারেন, ছোট বড় যাই হোক না কেন। হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় যে এইটা এখানে না দিয়ে আরেকটু ছোট করা দরকার, কিংবা এটা আরেকটু ছোট করা দরকার, আপনারা চাইলে ছোট করতে পারেন। জাস্ট এটা সিলেক্ট করবেন, দেন শিফট ক্লিক করে পিছনেরটা সিলেক্ট করবেন, দেন আপনারা একটু ছোট করে দিবেন যাতে আপনার লোগোটা এখানে ভালোমতো পারফেক্টলি কিংবা অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝা যায়। ঠিক আছে, এবার এখানে কি আছে, আওয়ার সার্ভিস, এগুলো তো কোনো বিষয় না, কারণ আমাদেরকে এখানে সবকিছু লাগবে না। এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লাগবে। ঠিক আছে, ওয়েবসাইটের নাম আপনার থাকলেও দিবেন, না থাকলেও দিবেন। আর এখানে ছোট্ট একটা লোগো এখানে ইউজ করেছে, আমরা এখানে ছোট্ট একটা লোগো ইউজ করতে চাইলে পারি, আমাদের লোগোটা আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আর একটু ছোট বড় করে নেবেন লোগোটা, যেহেতু ইয়ে আছে। কিংবা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি করবো না, আগে এটা ছোট করে নিব। এটা নিব হচ্ছে এই সাইজে। ওকে, জাস্ট এখানে ডানে ক্লিক করলাম, এখান থেকে লোগোটা আমরা এখানে নেব, দেন ছোট করে নেব। ঠিক আছে, আমরা এখানে লোগোটা ছোট করে নিলাম। এখন আমাদের এখানে বিস্তারিত লিখতে হবে আমাদের প্রোডাক্টের সম্পর্কে।
যেহেতু কভার ফটো আমাদের একটু অল্প একটু বিস্তারিত না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে কালার গুলো আছে, এই যে কালার গুলো আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এগুলো যাতে এই কালারের সাথে মিল থাকে, আপনার লোগোর কালারের সাথে যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজের কালার টালার এগুলো মিল থাকে, তাই চেষ্টা করতে হবে যাতে এগুলো আমরা খুঁজে বের করতে পারি। হ্যাঁ, যেমন এটা আমার কি কালার দেওয়া আছে, একটা রেড কালার দেওয়া আছে, আপনার চাইলে রেড কালার এভাবে ইউজ করতে পারেন, যেহেতু আমার লোগোর কালার রেড, তারপর লোগোতে ব্ল্যাক ইউজ করা আছে, ব্ল্যাক ভালো, চাইলে আপনারা রেডের পরে যে সাদা যে কালারটা আছে কিংবা ব্ল্যাক যে কালারটা আছে এখানে ইয়েলো ইউজ করতে পারেন, কারণ আমাদের ব্র্যান্ড এরিয়াতে ইয়েলো ইউজ করা আছে, তাহলে মানাবে না সুন্দর, ঠিক আছে না। তারপর এটা যে ঘিরাওটা আছে, ঘিরাওটা আপনি চাইলে রেড করে দিতে পারেন। চেষ্টা করবেন ব্র্যান্ডের যে লোগোটা আছে সেই লোগোর সাথে মিল রেখে সবকিছু করা, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার মনে হচ্ছে আগে থেকে একটু সুন্দর লাগছে। আচ্ছা, দেন এখানে কি দেওয়া আছে আমাদের কভার ফটোতে, এখানে দেওয়া আছে হচ্ছে জিম্যাক্স প্রো, এখানে গিয়েছে মোটর অয়েল নাকি, আমরা একটু বড় করে দেখি কারণ আমি এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমরা এই অংশটুকু নিয়ে গিয়ে বসাবো কোথায়, এখানে, মানে যেহেতু তার মনে হচ্ছে যে এই তিনটা অংশ খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে যে এই তিনটা অংশ ইম্পর্টেন্ট, আমরা এই তিনটা অংশ চাইলে এখানে কিন্তু গিয়ে বসাইতে পারি। প্রথমে কি করবো আমরা, এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেবো, কেউ কিন্তু এখানে স্ক্রিনশট কিংবা ক্রপ করবেন না, কেউ কেউ করবেন না, স্ক্রিনশট নিবেন না, এরপরে এটাকে ধরবেন, দেন আপনারা ক্রপ করবেন, স্ক্রিনশট নিলে ভালো আসবে না। হ্যাঁ, আরেকবার অ্যাকসেপ্ট করেন। স্ক্রিনশট নিলে কিন্তু ভালো আসবে না। ওকে, ক্রপ, এবার দরকার কতটুকু ছিল আমাদের, ঠিক এই অংশটুকু, তারপরে ডান। ওকে, এবার এই অংশটা কি করব আমরা, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব, আর এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। কথা হলো যে এই অংশের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে রিমুভ করতে হবে, নাহলে কিন্তু আমরা ভালো মতো বুঝতে পারবো না। আমরা এই অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, শুধুমাত্র যারা ক্যানভা প্রো ইউজ করবেন তারা এই অপশনটা পাবেন। কি বললাম, শুধুমাত্র যারা ক্যানভা প্রো ইউজ করবেন তারা এই অপশনটা পাবেন। দেখেন সুন্দর করে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে আশা করা যায় রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে না, এখানে কি সাথে রিমুভ হলো, আমরা চাইলে আরেকবার রিমুভ করে দেখতে পারি। অ্যাকসেপ্ট করেন। করছি, ঠিক আছে। যদি এটা ব্যাকগ্রাউন্ড ভালো মতো রিমুভ না হয়, আপনারা চাইলে এই ইমেজটা কিন্তু ডাউনলোড করে নিয়ে বাইরে থেকেও রিমুভ করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমি এটা যেহেতু আমার এখানে ভালো মতো রিমুভ হচ্ছে না, মানে যে কোনো কারণে ভালো মতো রিমুভ হয়নি, তবে যদি কোনো ডিজাইনের সাথে মিলে যায় তাহলে মিলাই দিতে হবে। আমরা এখানে ওকে, আমাদের মিলে যাবে, সমস্যা নেই। যেহেতু জিম্যাক্স আমরা এখানে বসাচ্ছি, এই লেখাগুলো কিন্তু আমরা এখানে বসাইতে পারি। হ্যাঁ, এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না, এগুলো লাগবে না। কন্ট্রোল জেড, এখানে আমাদের রেড, আর এখানে ইয়েলো দিয়ে এটা থাকুক, সমস্যা নাই, এগুলো রিমুভ করে দেবো আমরা। এবার এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে জাস্ট এই ইমেজটা নিয়ে এসে বসাই দিয়ে যদি আমরা একটু বড় করি, তাহলে মনে হচ্ছে না হয়ে যাবে, দেখেন আশা করা যায় হয়ে যাবে। এটা আমরা একটু কন্ট্রোল জেড, যেহেতু আমাদের এখানে দুইটা অংশ আছে, আমরা শিফট ক্লিক করে দুইটা নিব, যেটাকে একটু আমরা নিচের দিকে নিয়ে এসে সুন্দরভাবে মিডলিং করে দিলাম। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে। এই তিনটা লাইন আমার কিন্তু পারফেক্টলি বসে গেল। হ্যাঁ, এখন আমাদের এখানে কি আছে, এটার কোনো প্রয়োজন নাই, জিম্যাক্স এর লোগোটা আমরা নিচের দিকে নামাই দিব যাতে মিডলিং হয়ে যায়। এবার কাজ কি, আমাদের কন্টাক্ট ইনফরমেশন ফিল আপ করা। দেখি আমাদের এখানে কন্টাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে, ফেসবুক পেজের কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা, ওখানে তো ছিল তাই না, নিচের দিকে যদি যাই, কিভাবে এটাকে আপনাদের কন্টাক্ট ইনফরমেশন
হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। এটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন, ওটা দিয়ে দেন। আর ক্লাসে মনে হয় খুব কম সময় আছে, মনে হয় কেটে যাবে, 3 মিনিট আছে মাত্র। ওকে, তাহলে আমরা কি করব, এখানে আমরা কন্টাক্ট ইনফরমেশন এটা আমরা দিয়ে দিই, ঠিক আছে? খুব একটা বেশি সময় নষ্ট না করি, আমরা চাইলে এখান থেকে আরেকটু জুম করলাম, কারণ যদি সময় বেশি নাই আমি একটু শর্টকাট করলাম। হ্যাঁ, আমরা জাস্ট কন্টাক্ট ইনফরমেশনে আমাদের এটা দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে এটা নিচে মিলাই দিলাম এই 3টা লাইনের সাথে, ঠিক আছে? এখন একটু বড় ছোট করে নেবেন আপনারা। ওকে, ডান। মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন কিবরিয়া ভাই বলেন যে আপনার এখানে ডিজাইনটা কেমন লাগলো, যদি আপনার ভালো লাগে তাহলে ঠিক এটা আছে আপনার ভাই, হ্যাঁ ভালো লাগছে, দিয়ে দেন আপনি, সমস্যা নাই। আর ওই যে মাঝখানে মানে একটা ছবি আছে নাকি কার, ওটা ডিলিট করে দিবেন নাকি লোগোর মাঝখানে পাশে? এটা, হ্যাঁ হ্যাঁ ওইটা। ওটা তো ইঞ্জিন অয়েলের ছবি দেওয়া আছে, মানুষের ছবি না তো ওখানে, ও আচ্ছা ঠিক আছে, ইঞ্জিন অয়েলের আচ্ছা ছবি ঠিক দেওয়া আছে আছে। থাক তাহলে। ওকে, আচ্ছা আচ্ছা। এবার এবার কি করবেন, আপনার সম্পূর্ণটা সিলেক্ট করবেন। কি করবেন, সম্পূর্ণটা সিলেক্ট করার পরে ধরে দেখবেন যে মিডিল কোথায় হচ্ছে। হ্যাঁ, আপনার কিন্তু এই পেজের মিডিল খুঁজে বের করতে হবে। যেমন দেখেন এটা হচ্ছে এই পেজের মিডিল, ঠিক আছে? এটা কি মিডিল? না, এটা মিডিল না, সরি, আমরা এই পেজটাকে ডিলিট করে দিই, দরকার নাই। এবার গোটাটা সিলেক্ট করব, দেন এই পেজের মিডিলটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, একটু নড়াচড়া করাবেন, দেখবেন যে মিডিল খুঁজে পেয়ে গেছেন। এই যে মিডিল পেয়ে গেছি আমরা। হ্যাঁ, ওকে, দেন এবার আমরা কি করব, এটাকে প্রয়োজন একটু ছোটও করে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে এটা ভালো মানে ইয়া হয় নাই, প্রয়োজন আর একটু ছোটও করে নিতে পারেন। তো আমরা এটা ধরে একটু ছোট করে নিব। এবার যদি মিডিল করি আরো সুন্দরভাবে মিডিলিং করা যাবে। এই ডান, ঠিক আছে? এবার আমরা কি করব, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। ওকে, তাহলে এবার আমরা এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে পিএনজি আছে, পিএনজি থেকে আমরা কি করব, জেপিজি করে নিব। জেপিজি পরে ডাউনলোড। এমন না যে পিএনজি করলে আপনার ডাউনলোড হবে না, এটা কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে? আপনাকে জেপিজি করে ডাউনলোড করতে হবে এমনটা কোনো বিষয় না, আপনি পিএনজি করে ডাউনলোড করতে পারেন। আর এখান থেকে সাইজ চাইলে আর একটু বাড়ায় কমায় নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে যত কোয়ালিটি ভালো চান তত সাইজ বাড়ায় নিতে পারেন, কোয়ালিটি একটু দুর্বল হবে সাইজ কমায় নিতে পারেন। তবে এটা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা জিনিস অতিরিক্ত কোনো কিছু ভালো না। মানে ক্লিয়ার করার জন্য কিংবা পিক্সেল ভালো করার জন্য প্রত্যেকটা সাইজ দিয়ে দিলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? আপনার কি করতে পারেন, কোয়ালিটি 100 করে দিতে পারেন, ঠিক আছে? একটু কম সম রাখতে পারেন। যেমন আমাদের এখানে এটা এক্সট্রা মনে হচ্ছে, এটার দরকার নাই, ডিলিট। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে কি করব, শেয়ার বাটনে ক্লিক করব, দেন ডাউনলোড, দেন পিএনজি থেকে আমরা জেপিজি করব, তারপরে ডাউনলোড। ডাউনলোড হওয়ার পরে আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে যাওয়ার পরে যেহেতু আমাদের কভার ফটো দিতে হবে, কভার ফটো জাস্ট এখান থেকে এডিট কভার ফটোতে ক্লিক করব। তারপর যদি আপনার এখানে আগে থেকে কোনো কভার ফটো আপলোড করা থাকে, আপনি পোস্ট করেছিলেন সুন্দর একটা কভার ফটো, সুন্দর ছিল, আপনি চাইলে ওই কভার ফটো আপলোড করতে পারেন। কিংবা যদি সেটা না থাকে, আপনার কি করবেন, এডিট কভার ফটোতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করবেন, দেন আপনার যে নতুন কভার ফটো সেই ফটোটা দিয়ে আপনার এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে সুন্দরভাবে আপনার কভার ফটো এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু রিসার্চ করতে পারবেন। দেখেন আপনার কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে না? এবার যদি আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করেন যে আগের কভার ফটোটা কেমন ছিল, এখনকারটা কেমন হলো, তাই না? তারপর আমার কিন্তু কিছু কমতি মনে হচ্ছে, কারণ আমরা মিডিলিং সুন্দরভাবে পাই নাই। তো আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি, সমস্যা নাই। যেহেতু আমরা এখানে মিডিল সুন্দরভাবে হয় নাই, তো আমরা একটু করে নিব এটা। এমন না যে আমাকে ওটা ওখানে রাখতে হবে, আমরা একটু করে নিই, মানে চোখের আইডিয়াতে করে মিডিল করে নিই, তাই না? ওকে, ডান। আমার মনে হচ্ছে যে আমার এটা মিডিলিং হয়েছে। আমরা শেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি থেকে আমরা জেপিজি তে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন আবার সেম ভাবে জাস্ট এডিট করার ফটো, আপলোড ফটো, দেন আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখন আপলোড আসে নাই। ওকে, কভার ফটো, আপলোড ফটো, আচ্ছা এই চলে আসছে। আমরা জাস্ট এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, সুন্দরভাবে চলে আসে। এবার সার্চ সেভ চেঞ্জেস। এবার বলেন যে আগে যে কভার ফটো ছিল সেটাতে কি প্রবলেম ছিল?
আর এখন যেটা কভার ফটো দিলাম সেটাতে কি সুবিধা হলো? ইনফরমেশন গুলো হাইড ছিল। ইনফরমেশন গুলো কিন্তু আর হাইড থাকলো না। ক্লিয়ার? তাই মাথায় রাখবেন সব সময় একটা ফেসবুক পেজ রেডি করার ক্ষেত্রে প্রোফাইল পিকচার কভার ফটো কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তাই প্রোফাইল পিকচার এবং কভার ফটো সুন্দর করে আপলোড করবেন। যেমন এটা করলাম, আপনাদের সবার প্রোফাইল পিকচার কভার ফটো কিন্তু সুন্দরভাবে এভাবে আপলোড করে দিবেন। আচ্ছা, এবার এর পরবর্তী সময় কি আসবে? এর পরবর্তী সময় আসবে হচ্ছে আমাদের আরো ইনফরমেশন, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের পেজের নাম তো আমরা দিয়েছি, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পেজের কি ইউজার নেম। পেজের ইউজার নেম কেন জরুরি সেটা আমি বোঝাই। ইউজার নেম মানে আপনারা কি বোঝেন একটু বলেন তো আইডিয়া করে। ইউজার নেম মানে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, যেটা হচ্ছে এক একজনের এক এক রকম থাকে, এটাতে সার্চ দিলে মানে তারটাই আগে আসে। তাড়াতাড়ি আগে আসে। গুড, অনেক সুন্দর অ্যান্সার হয়েছে, এটাই ছিল হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে ওয়েব বিডি লিখে সার্চ করি তাহলে ওয়েব বিডির কি কি আসবে? ওয়েব বিডির আমাদের কি আসবে? ওয়েবসাইট আসছে, ইউটিউব চ্যানেল আসছে, ফেসবুক পেজ আসছে। তার মানে কি আমরা একটা ওয়েব বিডির নাম থেকে গুগলে সার্চ করে আমরা যদি 3টা পেয়ে গেলাম। যদি ক্লায়েন্ট আমার এখন জিজ্ঞাসা করে যে আমি যে তোমার কাজ দিব কিংবা তোমাকে আমি কাজ করে নেবো, তোমাকে আমি বিশ্বাস করবো কেমনে, তখন আপনি কি বলবেন? ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনি আমার লেখা গুগলে সার্চ করেন, গুগলে আপনারা সব দিয়ে দিবে, তাই কিনা? হিসাবটা এমন না? ক্লায়েন্টকে বোঝাতে মানে সুবিধা হবে না আমার যদি কোনো কারণে ক্লায়েন্ট আমার কোশ্চেন করেই বসে যে ভাই আমি তো আপনাকে ভালো মতো চিনি না, কিংবা আপনি কাজ পারেন কি পারেন না সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে ভাই আপনি আমার নাম লিখে গুগলে সার্চ করেন, গুগল আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। এটা হলো যেমন আমার ওয়েব ভিডিও লিখে সার্চ করে কি আসছে, আমার ওয়েবসাইট আসছে, আমার ইউটিউব চ্যানেল আসছে, আমার ফেসবুক পেজও কিন্তু এখানে চলে আসছে। ঠিক সেম ভাবে যদি আমার ব্যাপারে পার্সোনাল ইনফরমেশন জানতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করতে হবে? আমি আমার ক্লায়েন্টকে বলবো যে ভাই আপনি এটা লিখে গুগলে সার্চ করেন, আমার ব্যাপারে পার্সোনাল সব ইনফরমেশন পেয়ে যাবেন। যেমন কি আসছে, আমার টুইটার প্রোফাইল চলে আসছে, আমার ফেসবুক প্রোফাইল চলে আসছে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট চলে আসছে, আমার পার্সোনাল ছবি চলে আসছে, আমার বিএনস অ্যাকাউন্ট চলে আসছে, তারপর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চলে আসছে, ইনস্টাগ্রাম আসছে, আরো যদি যায় আরো ইনফরমেশন পাবে, ঠিক আছে? টিকটকে নাই, এটাও আমার অ্যাকাউন্ট না, এগুলো আমার অ্যাকাউন্ট। ওকে, বুঝতে পারলেন সবাই? ইউজার নেমটা কেন জরুরি? ইউজার নেমটা কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড আপের জন্য খুবই জরুরি, ঠিক আছে? এখন যদি ছবিতেও সে ক্লিক করে তাও দেখেন অনেক ঘুরে ফিরে আমারই ছবি, অনেক কটা ছবি আসবে। যেমন এগুলো ছবি কিন্তু আমার জেনারেট করা এআই দ্বারা। যেমন এটা কিন্তু আমার প্রোফাইল, এই ছবিটা আছে এআই, এই ছবিটা কিন্তু এআই দ্বারা জেনারেট করা, যখন ক্লাস করাচ্ছিলাম সেটা দেখাইছি। এটা প্রোডাক্ট ডিজাইনের সময় দেখাইছি, যখন আমি গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস করছিলাম তখন এই ডিজাইন গুলো করেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, তাছাড়া এখানে আমার সাতকারা সহ অনেক ছবি আসতে পারে এখানে, ওগুলো ইগনোর করেন, আমরা যেটা কাজে সেটা ফেরত যাই। তাহলে আমাদের কভার ফটো দেওয়া শেষ, প্রোফাইল পিকচারও দেওয়া শেষ। এবার হচ্ছে ইউজার নেম আমরা কোথায় থেকে চেঞ্জ করবো? নাম তো আমরা প্রথমে দিয়ে আসলাম। বাই এনি চান্স কোনো সময় যদি আপনার মানে ইয়ার নাম পছন্দ না হয়, আপনার যদি জিম্যাক্স নাম পছন্দ না, আপনি নাম তো চেঞ্জ করতেই পারেন, তাই না? ইন ফিউচার চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন। এখন কথা হচ্ছে আপনার নামটা চেঞ্জ করবেন কোথায় থেকে? ফেসবুক পেজে। আপনার কি করতে হবে? জাস্ট এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, ড্রপ ডাউনে ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, দেন সেটিংস, তারপরে একটু বামের দিকে থেকে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে পেজ সেটআপ নামে একটা অপশন আছে। কি আছে? পেজ সেটআপ নামে অপশন আছে। পেজ সেটআপে আপনি ক্লিক করবেন, দেন প্রথমে দেখবেন হচ্ছে কি আছে, নেম। আপনারা জাস্ট নেমে যাবেন, এখান দেখেন আপনি কি করতে পারেন, আপনার জিম্যাক্স এর এখানে নাম এডিট করতে পারেন। আর একটা কি আছে, ইউজার নেম। এখন দেখেন জিম্যাক্স প্রো 71, জিম্যাক্স প্রো 71 কি ভাই আপনাদের ইয়াতে কোনো কারণে দেওয়া আছে না? নিট ছিল না তাই? ওটা এমনি ইমেইলে দেওয়া ছিল, এর জন্য দেওয়া ছিল। আচ্ছা দেখি চেঞ্জ জিম্যাক্স যদি হয় চেঞ্জ করে শুধু দেব। জিম্যাক্স প্রোতে নেয় নাকি? জিম্যাক্স প্রোতে কিন্তু এখানে নিচ্ছে না। তাহলে আপনারা এখানে যে কোনো একটা সংখ্যা এখানে মাঝখানে বাড়াই দিতে পারেন, কিংবা শেষে যে একটা বাড়াই দিতে পারেন। প্রো পি আর ডবল আপনি দিবেন। যেমন আমার ওয়েব বিডিতে আমরা নিচ্ছিল না, তখন আমি কি করেছিলাম, একটা এ বাড়াই দিয়েছিলাম, তাই না? ওয়েব বানান কি আমাদের ওয়েব বিডি এরকমই? তা কিন্তু না, ঠিক আছে? আপনারা চাইলে একটা এখানে বাড়াই নিতে পারেন, কিংবা আরেকটা এখানে অপশন আছে, সেটা হচ্ছে জিম্যাক্স, এটা করতে পারেন, এটাতেও নিচ্ছে না। ওকে, লাস্টে ওতে দিলে বেশি বড় হচ্ছে, আমরা এখানে ডবল আর দিই, আর যেহেতু ছোট ডবল আর দিই, হচ্ছে না? এবার লাস্টে 71 থাকলো এখানে না। না না ঠিক এবার আছে। সেভ চেঞ্জ করার পরে এবার কি চাইবে? আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। কি বললাম? সেভ চেঞ্জ করার পরে কি চাইবে? আমার ফেসবুকের পাসওয়ার্ড। ফেসবুকের পাসওয়ার্ডটা সাবমিট করার পরে কিন্তু এটা সুন্দরভাবে আমার ফেসবুক পেজের ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা এবার একটু আরেকটু জিনিসটা চেক করে আসবো, জিম্যাক্স প্রো। ওকে,
এবার যদি কেউ এখানে সার্চ করে গুগলে গিয়ে, মনে করেন কোনো ক্লায়েন্টকে বললেন যে গুগলে ভাই সার্চ করো যে এটা আমার নাম, তুমি এটা আমার নাম দে গুগলে সার্চ করো, তারপর আমি খুঁজে বের করব, সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, এই জিম্যাক্স প্রো চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারলেন? জিম্যাক্স প্রোর কিন্তু ফেসবুক পেজ চলে আসছে, আশা করা যায় এটাই। হ্যাঁ এটাই, এই যে পোস্ট সব আসছে। ঠিক আছে, বুঝতে পারলেন কি সবাই ইউজার নেমটা কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে আরো জি কিছু বুঝতে অপশন পারছি। থাকে। ঠিক আছে, আমরা পার্সোনাল ডিটেইলস পরে যাব, শুধুমাত্র এই অংশে যতটুকু আছে সেগুলোকে কভার করে নিব, শুধুমাত্র এই অংশে যতটুকু আছে অতটুকু আগে কভার করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে একটা বাটন, অনেকে দেখবেন কল নাও বাটন থাকে, মেসেজ নাও বাটন থাকে, অনেক কিছু থাকে না? থাকে, কিন্তু আপনার এখানে কই আছে? আপনার এখানে কি আছে? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন অ্যাড করা নাই, ইনস্টাগ্রাম নাই, লিংক ওয়েবসাইট নাই, তার মানে এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমাদের এখানে পোস্ট অ্যাবাউট, এখানে আরো অনেক কাজ আছে। হ্যাঁ, শুধুমাত্র এমন না যে আমাদেরকে এটুকুনি করতে হবে, অ্যাবাউট অনেক কাজ আছে। আমরা জাস্ট কি করব, এখন আগে বাটনটা সেট করে ফেলি। বাটন সেট করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে দেখেন এই যে এডিট অ্যাকশন বাটন, কি বলা হয়? অ্যাকশন বাটন। হ্যাঁ, আমরা যে বাটনগুলো ক্লিক করব সেটা অ্যাকশন বাটন বলা হয়। এখানে ক্লিক করার পরে এখানে কি আছে? শুধুমাত্র মেসেজ আছে। আমরা এখানে চাইলে অ্যাড বাটন করতে পারি, কিংবা চেঞ্জ বাটনে ক্লিক করার পরে দেখেন অনেক অপশন আসছে। যেমন এখানে আপনাদের অনেকে কি করে, ডিরেক্ট কল নেই। যেমন আপনার প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে মেসেজ কল দুইটা ইম্পর্টেন্ট। আপনারা যদি চান আপনাদের কোন একটা ইউটিউবের ভিডিও দিতে পারেন। ঠিক আছে, কেমন ভিডিও? যে ভিডিওটা দেখে মানুষ আপনার প্রোডাক্টটা নিবে। যেমন আমরা যদি ওয়াচ নাও ক্লিক করি, ঠিক আছে, আমরা এখানে ওয়াচ নাও ক্লিক করার পরে যদি আমরা নেক্সটে ক্লিক করি, তাহলে আমার কি বলেছে? একটা ইউটিউবের লিংক দিতে। তাহলে কি বলেছে? ইউটিউবের লিংক দিতে। কি বলে? আপনাদের ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল ছিল ভাই, দেখতে হবে আমাকে। আচ্ছা, যদি থাকে তাহলে কি করবেন, আপনারা সেখানে ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে কি হবে? জি। যখন কোনো ব্যক্তি নতুন কিংবা প্রথমবার, সে পুরাতন হোক না কেন, সে যদি আপনার পেজে ঢুকে, তাহলে কি সে কি পাবে? ওয়াচ নাও নামে একটা বাটন পাবে। সে যদি সেই বাটনে ক্লিক করে ইউটিউবে যে আপনার প্রোডাক্ট রিলেটেড বিস্তারিত ভিডিও সে দেখতে পাবে, টিউটোরিয়াল ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক। আর ফেসবুকে তো ভিডিও আপনি ছাড়ছেনই, ফেসবুক ভিডিও দেখার জন্য আপনাকে তাকে তো ইউটিউবে যাওয়ার দরকার নেই। বুঝতে পারলেন? তাছাড়া যদি না থাকে, জি। বাই ডিফল্ট একটা বাটন থাকে, সেটা হচ্ছে মেসেজ নাও কিংবা মেসেঞ্জারের মেসেজ অপশন। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে যেটা মানে সবাই যদি ক্লিক করে সে ডিরেক্ট এখানে চলে আসবে। আচ্ছা, মেটা বিজনেস সুইটস এ গেল, এটা আলাদা জিনিস, আপনারা এটা পরে শিখবো, মানে এটা এই কোর্সের ভিতরে নাই। এখানে থেকে সে কি করবে? তার মেসেজ মেনটেন করতে পারে। আর যদি সেটা ফোন থেকে ক্লিক করতো, যদি মেটা বিজনেস সুইটস তার ইনস্টল থাকতো ফোনে, তাহলে হতো, না হলে সে ডিরেক্ট মেসেঞ্জারে ঢুকে যেত সুইচ করে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমার মেসেঞ্জার এখানে অন্য কিছু, মানে আমার পার্সোনাল ইয়ার লগইন করা আছে, এজন্য এখানে নেই। আচ্ছা, এরকম একটা মেসেজ অপশন পাইতো। তাহলে সবাইকে বুঝতে পারলেন যে কি করলাম আজকে? জি। আচ্ছা, আজকের ক্লাসে কি করলাম একটু সিরিয়ালে বলবেন সবাই। আচ্ছা, আমি একটু ওভারভিউ দিয়ে দিই, তারপর আপনারা একবার বলে ট্রাই করে তারপর আজকের ক্লাস ছুটি। প্রথমে আমরা কি করলাম? ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব সেটা জানলাম, ফেসবুক পেজের নাম কিভাবে সিলেক্ট করব সেটা জানলাম, ফেসবুকের প্রোফাইল পিকচার কভার ফটো কিভাবে দিতে হয় সেটা জানলাম, ফেসবুক পেজের ইউজার নেম এবং নাম চেঞ্জ করতে হয় কোথায় থেকে সেটা আমরা জানলাম, এবং ফেসবুক পেজের আমরা বাটন চেঞ্জ করা শিখলাম, যে কোথা থেকে যদি বাটন চেঞ্জ করতে হয় সেটা শিখবো, এবং কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে এআই ইউজ করে আমরা আমাদের ফেসবুক পেজে ডিটেইলস ফিল আপ করতে পারি, সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখলাম। ঠিক আছে, সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন? এখন যদি প্র্যাকটিক্যাল দেওয়া হয় করতে পারবেন তো নাকি? সবাইকে যদি এখন প্র্যাকটিক্যাল দেওয়া হয় করতে পারবেন না? হ্যাঁ পারবো। পারবেন? পারবো স্যার। ওকে, গুড। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে? যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, যার ফেসবুক পেজ নাই। ঠিক আছে, ফেসবুক পেজের ক্যাটাগরি ঠিক করা, তারপর কি হবে? প্রোফাইল পিকচার সুন্দরভাবে আপলোড করা, কভার ফটো সুন্দরভাবে আপলোড করা, তারপর কি বাটন অ্যাকশন বাটন ঠিক করা, আর যেগুলো বায়ো ডিটেইলস আছে সেগুলো ফিল আপ যদি না হয় সঙ্গে সঙ্গে সমস্যা নেই, কালকে প্র্যাকটিক্যাল দেখাই দেবো। কালকের ক্লাস কিন্তু আজকের ক্লাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যতদিন যাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো বাড়বে। আর মাথায় রাখবেন যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি সবসময় ক্লাসের বাইরে বলবো, মানে ক্লাস রেকর্ডের বাইরে। ইম্পর্টেন্ট যতগুলো ইনফরমেশন সব করা ক্লাস রেকর্ডের বাইরে বলবো, তাই ক্লাসে রেগুলার উপস্থিত থাকবেন, নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু মিস করে যাবেন। ঠিক আছে, কালকেও কি ক্লাস হবে না কালকে বাদ দিয়ে পরশু দিন? আগামী ক্লাস মানে শনিবারে।
ঠিক আছে শনিবারে ক্লাস হবে। হ্যাঁ আর সবাই শনিবারে practical- 10টায়। হ্যাঁ শনি সম্বুধ ক্লাস আর প্র্যাকটিক্যালে যেগুলো দেওয়া হবে সবাই কি করবেন সেই প্র্যাকটিক্যাল গুলো করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন আর একটা কি কাজ করবেন যেগুলো প্রবলেম হবে সেগুলো গ্রুপে আপলোড করবেন বাকি সবাই সেই প্রবলেম গুলোকে সমাধান করবেন সলভ করবেন ঠিক আছে অথবা যে সবথেকে বেশি প্রবলেম সলভ করতে পারবে তাকে আমার সাথে নিয়ে আমি এজেন্সিতে কাজ করব ঠিক আছে কি বললাম যে সবথেকে বেশি প্রবলেম সলভ করবে তাকে নিয়ে আমরা একটা টিম গঠন মানে তাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করে সেই টিম নিয়ে আমরা এজেন্সি হিসেবে কাজ করব যে কোনো রেসপন্স করবে না কিংবা অন্যকে হেল্প করবে না তাকে নিয়ে কিন্তু কাজ আমরা করছি না ঠিক আছে সেটা মেয়ে হোক ছেলে হোক সমস্যা নেই আর একসাথে কম্বাইন করে কাজ করবেন নিজেরা মিটিং করবেন মাঝে মাঝে প্রবলেম সলভ করবেন মাঝে মাঝে একা একাই সমস্যা নাই আর যেহেতু এটা আমরা একদম ফ্রি কোর্স করছি সেক্ষেত্রে আমরা অত বেশি প্রেশার নিচ্ছি না নিজেরা নিজেরা চেষ্টা করুন প্রবলেম সলভ করার তারপর বাকি যেগুলো প্রবলেম সেগুলো ক্লাসে বলবেন ঠিক আছে আচ্ছা এখন আমি শুধু 5 মিনিট দেবো প্রবলেম সলভ করার জন্য কারো কি কোনো প্রবলেম আছে ভাইয়া বলেন যেহেতু আমাদের আগে থেকে ফেসবুক পেজ আছে সেক্ষেত্রে কি নতুন করে খুলবা নাকি ওটাই নতুন করে না, কাস্টমাইজ ওটাই নতুন করে কাস্টমাইজ করবা কাস্টমাইজ করে আচ্ছা। দেখবা সুন্দর করে সাজায় গুছায় সেটা স্ক্রিনশট দেবা গ্রুপে ওকে ঠিক আছে জি তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর তার আগে চেষ্টা করবেন কারো যদি কোনো প্রবলেম হয় গ্রুপে দিতে আমাকে পার্সোনালি কেউ ইনবক্স করবেন না প্রবলেম হলে গ্রুপে আগে জানাবেন সে ফেসবুক গ্রুপে হোক আর মেসেঞ্জার গ্রুপ হয় ঠিক আছে ওকে থ্যাংক ইউ